হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের। এখান থেকে কিন্তু আমরা ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আজকে কিন্তু ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের দ্বিতীয় পর্ব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই। ক্লাস 11 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস পর্ব 2। চলো, তো আজকে আমরা করছিলাম প্রথম যে অধ্যায়টা আছে ইতিহাস পাঠ। এই অধ্যায়টা থেকে আমরা আজকে করব দ্বিতীয় পর্ব। মোটামুটি আমরা 35টা প্রশ্ন গতদিন করেছিলাম। আজকে এখান থেকে 36, আজকে সেকেন্ড পর্ব আমাদের শুরু হবে এখান থেকে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন, দেখো আজকে ক্লাসে জিয়াউদ্দিন বরণী রচিত গ্রন্থটি ফতোয়া-ই জাহানদারি এবং তারিক-ই ফিরোজ শাহী, দুটি গ্রন্থ। পরের প্রশ্ন, হিন্দুস্তানের তোতাবাকি বলা হয় আমির খসরুকে। আচ্ছা, আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো কিরান উস সাদাইন। আচ্ছা, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। কিউনিফর্ম হলো সুমেরীয় চিত্রলিপি। বৈদিক যুগের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? নিস্ক। পালদের তাম্রমুদ্রার নাম ছিল নারায়ণী। চোলদের স্বর্ণমুদ্রার নাম ছিল কাস্যু। আচ্ছা, রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? কাশ্মীরের। পরের প্রশ্ন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটি করেন, এটা হলো বিউরি। উক্তিটিকার, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, উক্তিটি করেন, উত্তর হবে বিউরি। পরের প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি কাহিনী জানা যায় নাসিক প্রশস্তি থেকে। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোন গ্রন্থটি একটি মহাকাব্য নয়? অর্থশাস্ত্র। ভীমবেটকা গুহার অবস্থান ভারতের মধ্যপ্রদেশে। হিস্টোরিয়া শব্দটি কোন দেশের শব্দভাণ্ডাতে গৃহীত? গ্রিক। পরের প্রশ্ন, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। মনে রাখবে সালটা অবশ্যই। আচ্ছা, তারপরে দেখো, দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো এবার চলে যাবো আমরা 52 নম্বর প্রশ্ন। দেখো, প্লিনির প্রাকৃতিক ইতিহাস ন্যাচারাল হিস্টোরিয়া রচিত হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতকে। আচ্ছা, তাবাকাত ই নাসির রচনা করেন মিনহাজ উস সিরাজ। হিস্টোরি শব্দটির কোন শব্দভাণ্ডাতে গৃহীত? লাতিন ও গ্রিক। ইলিয়াড ও ওডিসি রচনা করেন অন্ধকবি হোমার। অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থের লেখক পাণিনি। দেখো প্রশ্ন, বিরণীর ভারত সংক্রান্ত গ্রন্থটি হল কিতাব উল হিন্দ। মিশরীয়রা লেখার জন্য লেখাপড়ার অনুরূপ ড্যাশ গাছের ছাল ও কাণ্ডকে ব্যবহার করত, প্যাপিরাস। পরের প্রশ্ন, এজ অব রেকর্ডেড হিস্ট্রি বলা হয়। এখানে 3টে অপশান আছে, তো এখানে 3টে অপশানের মধ্যে দেখো উত্তরটা কিন্তু হবে 3 ঠিক আর 1, 2, 4 ভুল, ঠিক আছে? 59 দাগ। তাহলে এজ অব রেকর্ডেড হিস্টোরি বলা হয়, তো এখানে মোট 4টে অপশান আছে, তাহলে এখানে হবে দেখো 3 ঠিক এবং 1, 2, 4 ভুল, ঠিক আছে? তারপর দেখো, ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো মুদ্রা, ঠিক আছে? পরের প্রশ্ন, ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়? ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য। পরের প্রশ্ন, ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হলো রৈখিক। পরের প্রশ্ন, মেঘদূতের রচয়িতা ছিলেন কালিদাস। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাখ দত্ত। আচ্ছা, সুলতানি যুগের ঐতিহাসিক নন, এখানে কিন্তু আরও তোমাদের তুলসীদাস, বিশেন দাস, সন্ধ্যাকর নন্দী, জিয়াউদ্দিন বরণী নামগুলো আছে। তো এখানটায় হবে কিন্তু 1, 2, 3 ঠিক 4 ভুল, ঠিক আছে? এই অপশনগুলো দেখে নাও। দেখো 1, 2, 3 ঠিক 4 ভুল, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে আমরা দ্বিতীয় ক্লাস শেষ করলাম ইতিহাসের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে, ঠিক আছে? অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস ইতিহাসের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে একটু শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।